অভিষেকের বেআইনি নির্মাণ তথ্য পুর প্রশাসকের কাছে। হাইকোর্টের নির্দেশে রিপোর্ট তৈরি কলকাতা পুরসভার। 1 মাসের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ পুরসভার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা সম্পত্তিতে নোটিশ দিয়েছিল পুরসভা। সম্পত্তির বেআইনি অংশ চিহ্নিত করে রিপোর্ট তৈরির নির্দেশ দেয় হাইকোর্ট। ইতিমধ্যেই পুর প্রশাসক স্মিতা পাণ্ডের কাছে রিপোর্ট জমা। ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। পালা বদলের বাংলায় ফের অ্যাকশনে ইডি। এবার জোকার আবাসনে হানা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবাসনের একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। বছর 10 আগে ফ্ল্যাটে যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের। আজ ইডি হানা এই ফ্ল্যাটে। তৃণমূল বিধায়কের সূত্রে ফ্ল্যাটে হানা বলে ইডি সূত্রে খবর। সরাসরি কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, কোন মামলায় ইডির এই তল্লাশি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে, এটি মূলত পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজকে সকালে ইডি আধিকারিকরা নেমেছেন এবং মদন মিত্রর শুধুমাত্র এই একটি প্রপার্টি না, একাধিক জায়গাতে বেশ কিছু মদন মিত্রের সম্পত্তি রয়েছে, তার নিজের বাসভবন রয়েছে। এর পাশাপাশি তার সম্পর্কিত বেশ কয়েকটি লোকেশনে বর্তমানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেটা সূত্রের খবর, অয়নশীলের সূত্র ধরেই মূলত মদন মিত্রের পুরনিয়োগ দুর্নীতিতে কোনো একটি সংযোগ ইডি আধিকারিকরা খুঁজে পেয়েছেন, যে কারণে কামারহাটির বিধায়কের একাধিক প্রপার্টিতে বর্তমানে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই ফ্ল্যাটটা কি মদন মিত্রেরই? একেবারে যে জোকার যে ফ্ল্যাটটির কথা বলা হচ্ছে, সেই ফ্ল্যাটটি 10-11 বছর আগে পর্যন্ত মদন মিত্র এখানে বারংবার যাতায়াত করতেন, কিন্তু সম্প্রতি এই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থাতেই পড়ে থাকতো বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর হয়নি। এই ফ্ল্যাটের মালিক এখনো পর্যন্ত মদন মিত্রই, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। ভবানীপুরের বাড়িতেও তো ইডি, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে একেবারেই তাই। তার যে ভবানীপুরের তার যে পৈতৃক বাসভূমি, সেখানেও কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা এসেছেন। সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকরা এখানে তল্লাশি অভিযান শুরু করেছেন এবং যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে এই বাড়িতেই কালকে রাত্রিবেলা ছিলেন মদন মিত্র। সকালবেলা মদন মিত্র যে সময় বাড়িতে ছিলেন সেই সময় ইডি আধিকারিকদের হানা হয় এবং এখনো পর্যন্ত মদন মিত্রের এই বাড়িতে ইডি অফিসাররা রয়েছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ সান্নিক। আজ 7 সকালে ময়দানে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান। মদন মিত্রের একাধিক প্রপার্টিতে আজ ইডি আধিকারিকরা পৌঁছে যান। একদিকে জোকায় তার ফ্ল্যাটে, অন্যদিকে ভবানীপুরে তার বাড়িতে এবং একই সঙ্গে দক্ষিণেশ্বরের বাড়িতে। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি তল্লাশিতে বিছানার তলা থেকে টাকা এবং নথি উদ্ধার হয়েছে। কি কি নথি পাওয়া গেল সুবীর জানাবে, আরো সঙ্গে রয়েছে সুবীর। দেখো, সকাল 6টার সময় ইডি আধিকারিক যারা আছেন তারা দক্ষিণেশ্বরে মদন মিত্র কামারহাটির বিধায়ক তার আবাসনে অভিযান চালান এবং অভিযান এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মদন মিত্রের যে বিছানা আছে, বিছানার নিচ থেকে কিন্তু টাকা পাওয়া গিয়েছে, কিন্তু টাকার পরিমাণটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আলমারি, মদন মিত্রের ঘরে আবাসনের ভিতরে যে আলমারি, সেই আলমারির ভিতরে কিন্তু কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি বলে যে সোসাইটি চলতো, যার চেয়ারম্যান ছিলেন মদন মিত্র এবং সেটা দেখাশোনা করছেন মদন মিত্রের ছেলে সৌরভ মিত্র। সেই কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি কিন্তু বেশ কিছু নথি এবং বেশ কিছু ব্যাংকের চেক কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে এবং তারা সেটা খতিয়ে দেখছেন কোথা থেকে এই চেক আসলো এবং কারা এই চেক দিলেন সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই যে টাকা কোথা থেকে আসলো এবং এই যে নথিগুলো কোথা থেকে আসলো, এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যখন ইডি আধিকারিকরা অভিযান চালায়, তারপরে এলাকার যারা ব্যবসায়ী, বেশ কিছু ব্যবসায়ী থেকে এখানকার যে সমস্ত অফিস, সেগুলো কিন্তু জবরদখল করে, হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে এই অফিসগুলো জবরদখল করেছিলেন বিধায়ক মদন মিত্র, এমনটাই কিন্তু অভিযোগ। এবং আজকে যখন ইডি অভিযান চলছে, এই সময় কিন্তু ব্যবসায়ীরা সরব করেছেন, তারা বলছেন তাদের অফিস মদন মিত্র এভাবে কিন্তু জোরজবরদস্তি করে দখল করে রেখেছিল এবং তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ সুবীর।
আজ সাত সকালে অ্যাকশনে ইডি। একেবারে সকাল থেকেই মদন মিত্রের 3টে বাড়িতে হানা ইডির। একদিকে জোকায় মদন মিত্রের ফ্ল্যাট, বছর দশেক আগে এই ফ্ল্যাটেই যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের। এই ফ্ল্যাটে যেমন ইডি হানা, অন্যদিকে ভবানীপুরে মদন মিত্রের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা, সেখানেও চলছে তল্লাশি। পাশাপাশি দক্ষিণেশ্বরে মদন মিত্রের যে বাড়ি রয়েছে সেখানেও ইডি তল্লাশি, এবং এখানে বিছানার তলা থেকে অনেক টাকা এবং নথি পাওয়া গেছে। কি কি নথি পাওয়া গেছে তা এখনো স্পষ্ট নয়, এবং কত টাকা সেটাও এখনো কিছু জানা যাচ্ছে না সেভাবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির এই তল্লাশি, এবং এর আগে অয়নশীলকে জেরা করে যে তথ্য মিলেছিল তার ভিত্তিতে ইডির এই অভিযান।